আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। একটা বিষয়ের উপরে খুব নজর দিবেন, সেটা হচ্ছে যে আমাদের রাজশাহী বিভাগে টেক্সটাইল মিল ছিল। তো এই মিলটা আপনার হচ্ছে যে ১৫ বছর বা ১৭ বছরের মতো অফ ছিল বা বন্ধ ছিল। সেক্ষেত্রে এই ১৫ বছর কি আমাদের যে সরকার ছিল ওনারা কি এটা চালু করতে ব্যর্থ ছিল? বা এটা কেনই বা এখন এসে চালু হইল? তো এই যে রাজশাহীর এমনি বেকারত্বের সংখ্যা দিনাজপুর, রংপুর, রাজশাহী এই সাইডগুলাতে ব্যাপক পরিমাণে বৃদ্ধি পাচ্ছে এবং বেশি হচ্ছে। আ আর এই সময় এসে আপনার গার্মেন্টস বা টেক্সটাইল মিল চালু হইলো আর এতদিন অফ ছিল। এটার একটা কোশ্চিন। আর একটা কোশ্চিন হচ্ছে যে বাংলাদেশে আপনার হচ্ছে যে ১৪-১২ পর থেকে আস্তে, আস্তে গার্মেন্টস আমাদের অফ হয়ে যেতে লাগলো। গার্মেন্টস সেক্টরগুলা। এটা কেন হচ্ছিল? আর এখন এসেই আবার আপনার হচ্ছে যে এইগুলা চালু হচ্ছেই কেন? মানে এটার ভিতরে আমার যতটুক ধারণা ইন্ডিয়ার কোনো একটা সমস্যা ছিল, এই কারণেই আপনার হচ্ছে যে আর বেশিরভাগ বায়ার ইন্ডিয়াতে মন নিয়েছিল। মানে মিডল পর্যায়ে। তো এখন আপাতত আবার বাংলাদেশের ভিতরেই আপনার বায়ার আবার আসা শুরু হয়েছে। আর গার্মেন্টস এমন একটা সেক্টর আপনার হচ্ছে যে যদি অফ হয়ে যায়, সারা বাংলাদেশের মানুষ নাম্বার 1 দুর্ভিক্ষে পড়বে। এইজন্য আপনার হচ্ছে যে এই গার্মেন্টসটা অন্তত সাইটগুলো অন্তত রাজনীতির দিকে না নিয়ে যাওয়াই ভালো। অবশ্যই ১৫ বছর রাজনীতির ভিতরে ছিল বিধায় আপনার হচ্ছে যে এই অবস্থা ছিল। যদি ইন্ডিয়ারা এই কাজগুলো না করতো, তাহলে আমাদের গার্মেন্টস সেক্টর দ্বারাই আরও উন্নতির দিকে পৌঁছাইতো। দেখেন রাজশাহীর কথাই বলি, রাজশাহীতে আপনার গার্মেন্টস এতদিন পরে চালু হলো, মানে টেক্সটাইল মিলটা। তো এতদিন কেন অফ ছিল? আমার প্রশ্ন এটা। আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে উনারা আমাদেরকে এইভাবে যন্ত্রণায় ফেলে উনাদের লাভটা কি? আর লাভ যদি নাও হয়, তাদের লসটা হলেও তো তাদের দেখাইতে হবে যে এই জিনিসটা লস হয়েছে। সম্পূর্ণ বায়ার তারা নিয়ে যায়, সম্পূর্ণ আমরা কি করব না করব সব কিছু তাদেরকে আমাদের তথ্য দিতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।